হ্যালো রুকসান, হ্যালো, তুমি কি করছো মা? আমি পরিষ্কার করতেছি। কি পরিষ্কার করছো? পেন। প্লেন পরিষ্কার করছো? তোমার প্লেন ভালো লাগে? দেখি তো কিরকম পরিষ্কার করেছো। ওয়াও, তুমি তো অনেক সুন্দর করে ক্লিন করতে পারো মা। তোমার প্লেন অনেক ভালো লাগে ইয়াস। তাই? ওকে, দাও এটা দাও। তোমার জন্য এখন একটা গেম আছে। গেম হচ্ছে, আমি এখানে দুইটা ট্রিপের নাম লিখেছি, তোমার যে কোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে? এটা চুজ করবা? কি লেখা? সাদিকা। ও মাই গড, তুমি কি এক্সাইটেড ইয়া। থাইল্যান্ড ট্রিপ নিয়ে? হ্যাঁ। ঠিক মতন খাওয়া দাওয়া করবা? হ্যাঁ। সব কথা শুনবা পাপা মাম্মার? হ্যাঁ। ওকে, সো লেটস গো থাইল্যান্ড। হাই ফাই। আসো শুরু হয়ে গেছে। ও শুরু হয়ে গেছে। হ্যাঁ, চলো একটু কথা বলি সবার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই আমাদেরকে ভুলে গেছেন। স্বাভাবিক কথা, আমরাও ভুলে গেছি। না, আমরা ভুলি নাই, আমরা কর্মব্যস্ততার কারণে আসলে এত দূরের উপরে থাকি যে আসলে চাইলেও আমরা এইভাবে আপনাদের সামনে আসতে পারি না, ভিডিও করতে পারি না, কথা বলতে পারি না, বাট আমরা আপনাদেরকে অনেক মিস করি। ইয়েস, অবশ্যই মিস করি। দেখলেই বুঝতে পারেন যে আসলে আমার পেছনে অ্যাটমসফিয়ার যেটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর করে একটা ঘর সাজাইছি যে আপনাদের সাথে শেয়ার করব। আমরা সেটারও বিন্দুমাত্র সময় পাই না, বিকজ হচ্ছে কি ওই যে বললাম কর্মব্যস্ততার কারণে, আমাদের জীবিকার চাহিদার কারণে আমরা হচ্ছে আপনাদের কাছে যে আসবো, কিছু নিয়ে প্রেজেন্ট করব, সেই জিনিসটা আসলে পারি না। আর দৈনন্দিন জীবনে অনেক ব্যস্ততা থাকে, সমস্যা থাকে, সেগুলো সমাধানও হয়, বাট হচ্ছে ডিপেন্ডস অন সিচুয়েশন, সব কিছু মিলায়। তো যাই হোক, ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমরা কেন এসেছি, দেখতেই পেরেছেন। আমরা একটা ব্রেক নিতে যাচ্ছি, একটা ছোট্ট ব্রেক নিতে যাচ্ছি, আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে। তো এই বিনোদন দেওয়ার কারণে আজকে এই ব্লগটা শুরু করা। আশা করি আমাদের পুরোটা সিরিজ জুড়ে আপনারা উপভোগ করবেন। এবং আর আমাদের সাথেই থাকবেন। এবার আমাদের সাথে কিন্তু রনেশ আছে। এক্স্যাক্টলি। ওয়েল গাইজ, শুনতেই পারলেন, আমাদের আরেকটা ছোট্ট ব্রেকে যাচ্ছি আমরা, যেখানে আমাদের সাথে প্রথমবারের মতন ইন্টারন্যাশনালি ভ্রমণ করতে যাচ্ছে আমাদের রনেশ, আপনাদের রনেশ। আমরা ইতিমধ্যে বিগত কয়েক বছরে বেশ কয়েকবার আমাদের দেশের বাইরে যাওয়া হয়েছে, কখনো কাজে যাওয়া হয়েছে, কখনো ঘুরতেও যাওয়া হয়েছে। ঘোরারটা নিয়েই বলবো আমি। তো যখনই ঘুরতে যেতাম আপনাদের কাছে একটাই প্রশ্ন থাকতো যে ভাইয়া বাবুটাকে কেন নিয়ে যান না, আপু বাবুটাকে কেন নিয়ে যান না। সো আপু ভাইয়া বাবুটাকে কিন্তু এবার আমরা নিয়ে যাচ্ছি, বিকজ ওই সময় আমরা বলেছিলাম যে যখন আমাদের মেয়ে একটু বড় হবে, মোটামুটি ভাবের আদান প্রদান করতে পারবে, কথা বলতে পারবে, নিজের কী চাচ্ছে সেটা বলতে পারবে, তখনই আমরা ওকে নিয়ে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়ব। আর তারই ধারাবাহিকতায় আমরা এবার থাইল্যান্ডে যাচ্ছি উইথ রনেশ। আসলে থাইল্যান্ডে অনেকবার যাওয়া হয়েছে আমার, কিন্তু এইবারের যাওয়াটা না অন্যবারের যাওয়া থেকে একেবারেই ডিফারেন্ট, বিকজ ইউ নো দ্য রিজন। আর আমার কেন যেন মনে হচ্ছে, যেহেতু রনেশ আমাদের সাথে বিদেশ ভ্রমণে যাচ্ছে, আমিও মনে হয় প্রথমবারের মতন ওই দেশটাতে ভ্রমণে যাচ্ছি। তো এই দেশটাতে ভ্রমণ করা নিয়ে আমাদের অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে অলওয়েজ, এবং থাইল্যান্ড আমাদের অনেক পছন্দের একটা দেশ, স্পেশালি ব্যাংকক, পাতায়া, ফুকেট, ফিফি। তো এই জায়গাগুলো আমরা ভ্রমণ করেছি এবং ভ্রমণ করতে খুব বেশি ভালো লাগে আমাদেরকে। এখানে বিভিন্ন আইল্যান্ডে আমরা গিয়েছি, দেখেছেন আমার চ্যানেলে আপনারা ভ্লগ। আর রুকসানের জন্য কি বলবো, রুকসানের জন্য তো এটা একটা ড্রিম ট্যুরের মতন এমন একটা সিচুয়েশন, বিকজ দেখছেনই হাউ মাচ এক্সাইটেড শি ইজ। তো আমি আসলে দেখতে চাই যে আমার মেয়েটা বিদেশে গেলে আসলে সে কি বুঝতে পারে কি না যে এটা বিদেশ আর এটা বাংলাদেশ, এর মধ্যে কোনো পার্থক্য সে কি বুঝতে পারে কি না, বা সে কি কোনো কিছু বলে কি না। আই এম ভেরি এক্সাইটেড ওর কাছ থেকে এটা শোনার জন্যে।
আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে জানাতে চাবো যে আমরা যেহেতু ট্রাভেল করতে যাচ্ছি, ট্রাভেল করতে গেলে একটা খরচ লাগে, আর আমি সবসময় চেষ্টা করি যে একটা বাজেটের ট্রিপ করার জন্যে। তো যেহেতু অনেকবার গেছি, মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, সেটাই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব যে আমাদের এই থাইল্যান্ডে কোথায় আমরা যাচ্ছি এবং সেখানে খরচগুলো কী কী। জেনারেলি 8-10 জন যারা থাইল্যান্ডে প্রথমবার যায় তারা যেখানে যায় আমরা এবার সেখানেই যাচ্ছি। তো খরচ কত পড়ছে, সেখানে থাকা খাওয়ায় কত টাকা যাবে, আমাদের প্লেন ফেয়ার কত যাচ্ছে, ভিসা করতে কীরকম সময় লাগছে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। অ্যান্ড হোপফুলি এবং আমাদের থাইল্যান্ডে যে সিরিজটা থাকবে সেই সিরিজটা আপনারা অবশ্যই দেখবেন, বিকজ আমি কিন্তু এবার জান প্রাণ দিয়ে চেষ্টা করব যতটুকু সম্ভব এন্টারটেইন আপনাদেরকে করার জন্যে, এবং আমার রনেশের চোখ দিয়ে আপনারা দেখবেন থাইল্যান্ড ভ্রমণ। আরে আরে ওইদিকে না তাকাই এদিকে তাকাও গাইজ। আরেকটা জিনিস আপনাদেরকে বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম রুকসান প্লেনে ট্রাভেল করছে। এর আগেও সে দিনাজপুরে 2বার তার যাওয়া আসা হয়েছে ফ্লাইটে করে। তো ফ্লাইটে নিয়ে আমার মনে হয় না সে খুব একটা বেশি ঝামেলা করবে, বিকজ বাচ্চা মানুষ তো আসলে ফ্লাইটে হাই অ্যালটিটিউডে অনেক সময় কান বন্ধ হয়ে যায়, তীব্র আওয়াজ থাকে। তো বাট রুকসান ওয়াজ কোয়াইট ভেরি ইজি, নর্মাল, ন্যাচারালি আমার কাছে মনে হয়েছে যে ও এর আগেও মনে হয় আরও বেশ কয়েকবার ফ্লাইটে ট্রাভেল করছে। বাট হ্যাঁ, ওর একটা কিউরিসিটি কাজ করে যে প্লেনটা কীভাবে উড়ায়। শি ইজ ভেরি মাচ ফন্ড অফ বিইং আ পাইলট। আমি জানি না ভবিষ্যতে সে কী হবে, কী করবে, বাট তার প্লেন উড়ানোর মধ্যে অনেক বেশি ইন্সপিরেশন কাজ করে আমি দেখেছি। যে কারণে আমি একবার দেশের বাইরে গিয়েছিলাম, তখন ওর জন্য আমি পাইলটের ড্রেস নিয়ে আসছি। সো সেই ড্রেসটা পরে সে কক্সবাজার ঘোরাফেরা করছে। এইবারও বলছে সে নাকি এই ড্রেস পরে সে নাকি প্লেনে উঠবে। তো এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় ইটস গোয়িং টু বি আ ভেরি ফান দিস টাইম, বিকজ আমি, এশা এবং আমাদের রনেশ সে থাকছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এবারের ট্রিপটা বেশ মজাদার হইতে যাবে। সো চলুন আপনাদেরকে আমি একটু দেখাই দিই খরচটা কীরকম পড়বে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে কি হয়েছে, সে একদিন আমাকে বলতেছে যে পাপা প্লেন কোথা থেকে উড়ে আমি একটু দেখতে চাই। শি নোজ যে এয়ারপোর্ট থেকে প্লেন উড়ে, বাট সে একটু কাছে থেকে দেখতে চায়। তো কাছে থেকে তো আসলে আমি কোনো এয়ারপোর্টের অথরিটি রাখি না যে আমি ওকে একদম কাছে থেকে গিয়ে দেখাবো। তো পরে একদিন চেষ্টা করলাম, যেহেতু আমার বাসা উত্তরাতে, এখানে বাউনিয়া আছে, সো বাউনিয়াতে ওকে একদিন নিয়ে যাই। প্রচণ্ড রোদ ছিল, এখন ওয়েদার কীরকম থাকে। পরে ওই রোদের মধ্যে তাকে একটু নিয়ে গেলাম বাউনিয়াতে, সেখানে একটু দেখালাম। তার লাকটা আসলে ভালো ছিল না, বিকজ সব ছোট ছোট প্রপেলার প্লেন যেগুলো আছে, এটিআর যে প্লেনগুলো আছে, সেগুলোই বেসিক্যালি সে ল্যান্ডিং এবং টেক অফ করতে দেখছে। তো যাই হোক, তার ওইটাও একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। পরে তাকে আমি দেখায় বললাম যে এই প্লেনগুলোতে করেই কিন্তু আমরা ব্যাংককে যাব। এবং রিসেন্ট টাইমে ও খাওয়া নিয়ে অনেক অনীহা করে, এটা সব বাচ্চারাই করে, দিস ইজ ভেরি ন্যাচারাল এবং অনেক নর্মাল। তখনই তাকে বলা হয়, রোকসান খাবার না খেলে কিন্তু ব্যাংককে যাওয়া হবে না। নাও ইউ ডিসাইড, তুমি খাবার খাবা নাকি ব্যাংকক যাবা না। সো আলটিমেটলি রুকসানকে দিয়ে আমরা যা যা করাইতে চাই টোটালটাই করাইতেছি, পুরাটাই ব্যাংককের দোহাই দিয়ে, এরকম একটা অবস্থা। তো পরবর্তীতে আমরা যেটা বললাম, যেটা দেখেছেন যে রুকসান সিলেক্ট করেছে থাইল্যান্ড ট্রিপে যাবে। পরে আমরা ভিসার জন্যে অ্যাপ্লাই করার জন্য আমরা গেলাম ছবি তুলতে সবার আগে। সেখানে আমরা ছবি তুললাম আমাদের, এবং রুকসানের প্রথমবার, মানে ও পাসপোর্ট পাইছে খুব রিসেন্টলি, তার পাসপোর্ট করানো হয়েছে, আমি আগে থেকেই করাই নাই পাসপোর্ট। তো তার পাসপোর্টের বয়স আমার মনে হয় হার্ডলি 3 মাস হবে। তো সে পাসপোর্ট পাই অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর আসলে বুঝে উঠতে পারতেছে না যে ব্যাপারটা কীভাবে হচ্ছে, মানে আমি পাসপোর্ট নিয়েই কি আমি প্লেনে উঠে দৌড়। পরে ওকে বললাম যে ভিসা লাগে তুমি কোনো দেশে যেতে গেলে। পরে সে বুঝলো, ও আচ্ছা ভিসা লাগে, তাহলে এটার জন্য কী করতে হয় পাপা, ভিসার জন্য তোমাকে সবার আগে ছবি তুলতে হবে। তুমি যে কান্ট্রিতে যাবা সেই কান্ট্রির রুলস অনুযায়ী তোমাকে যেই রেশিওতে ভিসার ছবি তুলে দিতে বলবে, সেই ছবি তোমাকে তুলে অনলাইনে জমা দিতে হবে। সো থাইল্যান্ডের ভিসা কিন্তু ই ভিসা,
হয়ে গেছে। ইটস বিন অলমোস্ট 2 ইয়ার্স আই থিঙ্ক। সো 2 বছর ধরে কিন্তু থাইল্যান্ডে কোনো আর স্টাম্প ভিসা করছে না, ই ভিসা করছে। তো এই ই ভিসা করতে গেলে যারা নতুন পাসপোর্ট দেয় বা যারা হচ্ছে আগেও ভিজিট করছে, মানে স্টাম্প পাসপোর্টে তাদের আছে, স্টাম্প ভিসা আছে, তাদেরও কিন্তু প্রথমবার ই ভিসা করতে গেলে ইট টেক্স আ বিট টাইম, বেশ কিছুদিন সময় লাগে। আপনার সব কিছু কাগজপত্র ওকে থাকলে আপনার ভিসা কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। সো এইবার আমরা ভিসা করতে দিয়েছি, ইটস বিন অলমোস্ট 23 ডেজ। তো পার হওয়ার পরে আমরা তখন গিয়ে আমাদের ভিসাটা ইস্যু হলো এবং ফাইনালি আমরা ভিসা পেয়ে গেছি এবং খুব রিসেন্টলি আমরা ফ্লাই করব। সো কবে ফ্লাই করব, কখন ফ্লাই করব, আমি সামনে কিছু দেখাবো আপনাদেরকে, সেটার মধ্যেই আপনারা বুঝে যাবেন যে আমি আসলে কবে ফ্লাই করতে যাচ্ছি। চলুন তাহলে হিসাব নিকাশটা একটু শুরু করি এবং শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওয়েল গাইস, বিফোর আই স্টার্ট আমি আপনাদেরকে একটু একটা জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে আমি লাস্টবার যখন মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়া থেকে যখন ব্যাক করি, প্রতিবারই রুকসান আসে আমাকে নেওয়ার জন্যে এয়ারপোর্টে। তো এই হচ্ছে আমার রুকসানের লাস্ট এয়ারপোর্টের চেহারা। তো অনেক খুশি হয়েছিল যে বিকজ প্রায় 1 সপ্তাহ পরে আমাকে এবং এশাকে দেখতে পায়। তো শি ওয়াজ ভেরি এক্সাইটেড এবং প্রতিবারই সে আসে, এসে আমাদেরকে রিসিভ করে, কখনো কিছু বলে না। কিন্তু লাস্ট টাইম সে যখন ঢুকে, আমি একটু আপনাকে ভিডিওটা দেখাই, তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন আমি বের হচ্ছি, সে কিন্তু দৌড়ায় আসবে এখন। সো আসলে এইটার পরে শি আস্কড মি, পাপা আমি কবে থাইল্যান্ড যাব বা আমি কবে মালয়েশিয়া যাব, সে বলে উঠছে। অথচ সে কিন্তু কখনোই বলতো না যে আমাকে কবে নিয়ে যাবা বা কবে ইয়ে করবা। সো যেহেতু সেই কথা বলেই ফেলছে, সো আই ডিসাইডেড ভাই এরপরে দেশের বাইরে গেলে আমি আমার মেয়েকে নিয়েই যাব। এই ছিল আসলে ঘটনাটা। চাই দিস ইজ মাই পেজ, আপনাদের পেজ রনেশ। সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল এখানে আছে, আমার চ্যানেলে গেলে কিন্তু আপনারা আমার বিগত টাইমে আমি কোথায় কোথায় ট্রাভেল করেছি, থাইল্যান্ডে অনেক মজার মজার অনেক ভিডিও আছে। যদিও ভিউজ অনেক কম, বিকজ হচ্ছে আমি রেগুলার ভিডিও দেই না, এটাই স্বাভাবিক। বাট ভিডিওগুলো দেখলে আপনারা অনেক মজা পাবেন এবং যারা আসলে বাজেটের ট্রিপ করতে চান বা স্কুটার নিয়ে হ্যাং আউট করতে চান, সেগুলোর কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনারা আমার এই চ্যানেলে আসলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। সো চলুন এখন আমরা একটা হিসাব করি। হিসাবটা অনেকটা ঠিক এরকম হবে যে আমি কয়দিনের জন্য থাইল্যান্ডে ভ্রমণে যাব এবং সেখানে আমার খরচটা কি হতে পারে। সো চলেন হিসাব নিকাশ শুরু করি। যেটা হচ্ছে আমি যদি বলি, এখানে আমি একটা সিরিয়াল দিলাম, এখানে আমি ডেসক্রিপশন লিখব, এখানে আমি কস্ট দিব, কস্ট ইন বিডিটি। ফর এক্সাম্পল আমার হচ্ছে ফার্স্টে আসবে হচ্ছে ভিসা করতে পার পার্সনের খরচ যাবে আপনার আনুমানিক, আমি সেফ সাইড 6,500 টাকা ধরে রাখি। এরপরে ভিসার জন্য আপনার যে যাবতীয় জিনিসপত্র যেগুলো লাগে, এগুলো অনলাইনে গেলে আপনি পেয়ে যাবেন, সেগুলো দিবেন। এরপরে আমি ধরে রাখলাম আমার এয়ারফেয়ারটা চলেন, এয়ারফেয়ারটা আমরা এখন একটু চেক করি। যেটা হচ্ছে নর্মালি আমি গোজ্যান থেকেই করে থাকি, অনেকে অনেক সময় ট্রাভেল এজেন্ট থেকে করে। ফর এক্সাম্পল আমি রাউন্ড ট্রিপ দিব, আমি যাব হচ্ছে ঢাকা টু বিকেকে সুবর্ণভূমি এয়ারপোর্টে। ফর এক্সাম্পল এই যে দেখেন আপনি কিন্তু এখানেই টোটালটা পেয়ে যাচ্ছেন। সো আমরা যখন ভিসা পাই, ভিসা পাওয়ার পরে কিন্তু নর্মালি মেজরিটি মানুষ আমরা হচ্ছে টিকিট কাটি। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম আমি এখন যাব না, আমি যাব হচ্ছে, ভিসার মেয়াদ থাকে আপনার 3 মাস। সো 3 মাসের ভিতরে আপনি যদি এখন ভিসা পান, হুইচ ইজ এখন হচ্ছে গিয়ে এটা মে মাস চলছে, মে জুন জুলাই আগস্ট পর্যন্ত আপনার ভিসার ভ্যালিডিটি পেয়ে যাবেন। ধরে নিলাম আমি হচ্ছে জুলাইতেই ধরি, জুলাই 25 তারিখে ধরলাম এবং ব্যাক করব হচ্ছে
31 তারিখ, মোটামুটি একটা 6-7 দিনের রাফলি একটা ধরে নিলাম। সো আমার টিকিট ফেয়ারটা কত আসতেছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সো বাই দ্য ওয়ে গাইস, এটা কিন্তু গো জায়ানের কোনো স্পন্সার্ড কোনো ভিডিও না, এটা জাস্ট নর্মালি ক্যাজুয়ালি আমি দেখাচ্ছি আপনাদেরকে। চিপেস্ট ওয়েতে দিলে বাংলাদেশ বিমান 43,000, ইউএস বাংলা 45, মালয়েশিয়ান এয়ারলাইন্স এটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় লাগবে 50,000। সো আমি যদি চিপেস্ট থেকে আমি একটু ফার্স্টেস্টে যাই, ফার্স্টেস্টে গেলে থাই এয়ারওয়েজ 56,000। সো ধরা যায় বাংলাদেশ বিমানে নিলে আপনি 43,140 টাকা আপনার খরচ পড়ে যাচ্ছে। সো আমি দিয়ে দিই 43,140। ওকে, সো এয়ার ফেয়ার গেল। এখন আসবে হচ্ছে আপনার হোটেল ফেয়ার। হোটেল ফেয়ার আমি ধরলাম ব্যাংকক। নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা প্লেন থেকে নেমেই এয়ারপোর্ট থেকে ডিরেক্ট পাতায়াতে চলে যাই। সো পাতায়াতে যাওয়ার বাস ভাড়া, পাতায়াতে আপ ডাউন রাউন্ড ট্রিপ, আপনি যদি বাসে যান এটা অনেক কনভিনিয়েন্ট হয়, অনেকে গাড়ি টাড়ি নেয়, বুঝে না, বাট এটা খুবই ইজি, আমার আগের ভ্লগে দেয়া আছে। আপনি এয়ারপোর্ট থেকে নিচে 2 তলার নিচে নামলেই বাস কাউন্টার আছে, সেখান থেকে আপনি আমার মনে হয় 100 কস্ট ইন টিএইচপি, সেখানে আমার মনে হয় খরচ যায় হচ্ছে আপনার থাই বাতে 175 এরকম একটা অ্যামাউন্ট নেয়, আমি ধরলাম 160ই ধরি, 160 বাত। সো আসা যাওয়া মিলায় আমার পড়বে 320 বাত, মিনস ব্যাংকক টু পাতায়া, পাতায়া টু ব্যাংকক, যেটা আমি যদি কনভার্ট করি থাই ইয়েকে, আপনার এখন প্রায় 4 গুণ বেশি হয়। সো বাংলাদেশি টাকায় আপনার 1280 টাকা পার পার্সন, আমি কিন্তু একজন মানুষের খরচের কথা বলছি, হ্যাঁ, এটা যাচ্ছে। আচ্ছা, পাতায়াতে আপনি দেখা গেল যদি আপনি 6 দিনের ট্রিপে আসা যাওয়ায় বের হন, আপনি পাতায়াতে আপনি 2 রাত এখানে স্টে করতে পারেন, ওইখানে আপনি আপনার মতন খরচ করতে পারবেন, অনেক বেশি খরচের তো শেষ নাই, বাট যতটুকু চিপায় চাপায় খরচ করা যায়। এখন দেখি PATTA পাতায়া হোটেল, যেটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট। হোটেল কিন্তু আমি কখনোই ট্রাভেল এজেন্সি দিয়ে করাই না, আমি সবসময় নিজেই করে থাকি। $, আচ্ছা, ওকে। সো নর্মালি আমি যেটা করি, আমি অনেক সময় booking.com আছে, এরপরে আছে ক্লুক অ্যাপ আছে, ক্লুক অ্যাপ দিয়েও আপনি কিন্তু ইজিলি করতে পারবেন। আপনি চাইলে booking.com থেকেও করতে পারবেন, যে যেটাতে ইজি মনে করে। এছাড়াও আগোডা আছে, আগোডা থেকেও আপনি কিন্তু ইজিলি হোটেল বুকিং করতে পারবেন। সো আপনাকে এই অ্যাপগুলোর মধ্যে না আসলে একটু প্লে অ্যারাউন্ড করতে হবে, যে কোথায় গেলে আপনি সবচেয়ে চিপ রেটে পাবেন। বিকজ আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমি যে পার্টিকুলার হোটেল বুক করতে চাই ওইটার একদিনের রেট আগোডাতে একটা দেখাচ্ছে, ক্লুকে একটা দেখাচ্ছে, আবার হচ্ছে গিয়ে booking.com-এ আরেকটা দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা এই 3টা অ্যাপে খুব কনভিনিয়েন্টলি আপনারা আপনাদের ক্রেডিট কার্ড অ্যাড করে, যেটা অবশ্যই ডুয়েল কারেন্সি থাকতে হবে, সেটা দিয়ে আপনারা বুকিং করে নিতে পারবেন। আর ক্লুকে কিন্তু আপনারা বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কটার্কে গেলে, সাফারি ওয়ার্ল্ড থেকে শুরু করে জুরাসিক ওয়ার্ল্ড, এগুলোতে গেলেই কিন্তু আপনারা বেশ রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। বিকজ এগুলো কিন্তু অন স্পট যখন আপনারা সেখানে যাবেন, সেখানে কিন্তু খরচ আরও বেশি পড়ে। তো ফর এক্সাম্পল আমি booking.com-এ যাই, এগুলো কিন্তু একটাও স্পন্সার্ড পোস্ট কোনো ভিডিও করছি না আমি, এটা আমার একদম নিজস্বভাবে করা, আমি জাস্ট যেগুলো করি আপনাদেরকে দেখানোর জন্যে। সো আমি ধরে নিলাম ব্যাংককে যাব এবং ব্যাংককে আমি ডেটটা চেঞ্জ করতে চাই, যেটা আপনাদেরকে দেখেছিলাম যে জুলাই, ব্যাংকক দিব না, আমি আগে পাতায়া দিব, যেহেতু আমি পাতায়া যাচ্ছি। সো পাতায়া যাচ্ছি এবং সেটার আমি ডেট দিতে চাই জুলাইয়ের 25 তারিখে আমি চেক ইন করবো এবং আমি চেক আউট করবো 27 তারিখে চেক আউট করবো, অর্থাৎ 2 রাত আমার হয়ে যাচ্ছে। আপনি যখন এখানে একটা রুম ফর 1 অ্যাডাল্ট দিয়ে আপনি সার্চ দিয়ে দিচ্ছেন, দেখেন আপনার এখানে অসংখ্য চলে আসবে হোটেল। এখানের মধ্যে থেকে লোকেশন ওয়াইজ আপনাকে চুজ করে নিতে হবে আপনি কোথায় থাকবেন।
এখানে আপনি ফিল্টারও করে নিতে পারবেন আপনার কতটুকু বাজেটের ভিতরে আপনি চাচ্ছেন, সেই ওয়াইজ কত স্টার রেটিং চাচ্ছেন সেগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন। সো আমি একটা হোটেল বেশ মোটামুটি ভালোই পরিচিত হোটেল ডি বিচ, আই থিঙ্ক DBEACH, ডি বিচ পাতায়া আছে এখানে। দেখি তো, এখানে শো করছে না, বাট আছে, এখানেই আছে, কিন্তু পাতায়া বিচ হয়ে গেছে। DBEACH PATTA, দেখি না, তারপরও শো করছে না। আচ্ছা, আরেকটা দিই আমি, সিলেকশন PATTA পাতায়া, হোটেল সিলেকশন পাতায়া। এইটা কিন্তু আপনার একদম সমুদ্রের ধার ঘেঁষে এগুলো, হ্যাঁ, এই যে হোটেল সিলেকশন পাতায়া। এটা বেসিক্যালি যেই ডেটে আমি দিয়েছি সেই ডেটে বলতেছে এদের সবগুলা চেক অল সোল্ড আউট দেখাচ্ছে এখানে। আচ্ছা, এছাড়াও আপনি এখানে দেখেন নর্মাল যে হোটেলগুলো আছে ইউএস ডলার আপনার হচ্ছে গিয়ে $60, $58, $65, $100। সো এই হোটেলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে ঠিক যেই লোকেশনটা বললাম আপনাকে ওই লোকেশনের আশেপাশেই কিন্তু রয়েছে। এই যে পাম্পুই প্লেস, এটাতে আমি একবার থেকেছিলাম। এটা মোটামুটি অ্যাভারেজ বলা যায়, বাজেটের ট্রিপ করতে গেলে পাম্পুই প্লেসে আপনি থাকতে পারবেন। আমার হার্টও দেয়া আছে দেখতে পাচ্ছি। সো এইখানে খরচ পড়বে আপনার $47। সো আমি ধরে নিলাম আমি পাম্পুই প্লেসেই থাকবো, এবং এটার লোকেশনটা চমৎকার, মারাত্মক একটা লোকেশন। একদম ওয়াকিং স্ট্রিটের যেই গেটটা রয়েছে, বড় যে সাইন থাকে ওয়াকিং স্ট্রিট, সেই গেটটা ঠিক কর্নারেই হচ্ছে এই হোটেলটা। এই হোটেলে থাকলে আপনার কি হবে, আপনি কোথাও পার্টিতে না গেলেও রাতে যদি হোটেলে ব্যাক করেন সেখানে গেলেও কিন্তু আপনি নিচেই হচ্ছে গিয়ে এই যে দেখ, এই হোটেলটা বেসিক্যালি ঠিক এই জায়গাটা যে পাম্পুই কাবাব লেখা। সো আলটিমেটলি ওয়াকিং স্ট্রিটের এই যেই বারগুলো আছে, সো এগুলোরই কিন্তু সাউন্ড ধুমায় এদিকে আসতে থাকে। সো ইউ ক্যান এনজয় ফ্রি মিউজিক থ্রু আউট দি নাইট। হ্যাঁ, আপনার যদি কোনো ইস্যুস না থাকে, সাউন্ডের কোনো প্রবলেম না থাকে। সো এটা কিন্তু এই যে ঠিক ওয়াকিং স্ট্রিটের এন্ট্রিটা এই জায়গাটাতে, আর আপনার হোটেলটা কিন্তু এইখানে। সো আলটিমেটলি ইটস আ ভেরি নাইস প্লেস। অনেক সাউন্ড থাকবে, বাট ইউ হ্যাভ টু ম্যানেজ ইট আপনি যদি বাজেটের ট্রিপ করতে চান। সো এইটা কত টাকা দেখলাম, $47। এখন যদি আসি $47 টোটালে, এখন আমি $47 ইন্টু 125 দিলাম, রাফলি $5,875 টাকা আপনার পাতায়াতে হোটেল খরচ হয়ে গেল। ওকে, এরপরে আপনি শপিং খাওয়া দাওয়া তো ভাই আপনি আপনার মতন করবেন, যেটা আপনি খরচ করতে চান। আমি জাস্ট মূল ইয়েটা দিয়ে দিতে চাই। আমি এরপরে ব্যাংককে চলে আসলাম। সো এখন ব্যাংকক হোটেল চলেন আপনাদেরকে ব্যাংকক হোটেলটা দেখাই। ব্যাংককে একটা মানে বাঙালি হোটেলই বলা যায়, সেটা হচ্ছে কি অ্যাম্বাসেডর হোটেল ব্যাংকক। আমার টাইম থাকবে হচ্ছে জুলাই, যেহেতু আমি এক সপ্তাহের জন্য যাচ্ছি, তাহলে 27 তারিখ থেকে 31 তারিখ আমি ধরে নিলাম। সরি, ওকে, আমার মনে হয় এখানে অ্যাম্বাসেডর হোটেল বিকৃত ঘোষণা হয়ে গেছে, না হলে তো ও না, ওকে, অ্যাম্বাসেডর আছে 245। অ্যাম্বাসেডর হোটেলটা হচ্ছে সুকুম্বিদ এরিয়াতে, একদম মানে কলকাতার যেরকম মার্কুস স্ট্রিট থাকে না, সেরকম হচ্ছে গিয়ে ব্যাংককের সুকুম্বিদ এরিয়াতেই হচ্ছে গিয়ে সকল ট্যুরিস্টরা ওইখানেই থাকে। ওইখানে হাজার হাজার হোটেল আছে, বাট মোটামুটি মানসম্মত একটা হোটেলে যদি আপনি থাকতে চান, অ্যাম্বাসেডর হোটেল উড বি গ্রেট ফর ইউ, বিকজ এখানে গেলে আপনি লুঙ্গি পরা মানুষও দেখবেন ঘুরে বেড়াতেছে হোটেলের লবিতে। হ্যাঁ, আপনার দেখে মনে হবে আপনি দেশেই আছেন, ওখানে দেশীয় খাবার টাবারের দোকান টোকান সব কিছুই আছে। সো এখানে ধরে নিলাম 245, বাট এর থেকেও চিপ রেটে আপনি থাকতে পারবেন। অ্যাম্বাসেডর কিন্তু যথেষ্ট ভালো হোটেল, ফালাই দেওয়ার মতন হোটেল না। 2 স্টার হোটেল আছে, 3 স্টার হোটেল আছে, সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। বাট অ্যাম্বাসেডরটা আমি প্রেফার করবো। সো অ্যাম্বাসেডর হচ্ছে কি $245। সো $245 যদি হয়,
তাহলে সেক্ষেত্রে আমার খরচ পড়ে যাচ্ছে হচ্ছে 30,000 টাকার মতন খরচ পড়তেছে অ্যাম্বাসেডরে ফর কত দিনের জন্যে আমি দিয়েছিলাম ওকে 27, 28, 29, 30, 31 5 নাইটস লং টাইম 5 নাইটসের জন্য আপনার এত টাকা খরচ পড়ে যাচ্ছে। সো এখন দেখতেই পাচ্ছেন যে আসলে আপনার টোটাল খরচ গিয়ে দাঁড়াচ্ছে 87,420 টাকা। সো আপনি একা একজন যদি মোটামুটি একটা বাজেটের ট্রিপ করতে চান, আপনার খাওয়া এবং ঘোরাফেরা এবং শপিং সেটা নিয়ে তো আপনি নিজেই জাজ করে নেবেন আপনার বাজেট ওয়াইজ। এটা ছাড়া আপনার একটা মানুষের যদি একটা নির্দিষ্ট টাইমে ব্যাংকক ট্রাভেল করতে চান, থাইল্যান্ড ট্রাভেল করতে চান, আপনি যদি ব্যাংকক এবং পাতায়া রাখতে চান, সেক্ষেত্রে আপনার কস্ট কিন্তু গিয়ে পড়ছে 87,420 টাকা। সো এইভাবে করে বাজেট করে করে আপনার বাজেটের ট্রিপটা আপনি সম্পন্ন করবেন। সো এইটাই আমি বেসিক্যালি আপনাদেরকে একটু বোঝাতে চেয়েছিলাম যে কীরকম খরচ পড়ে। আমার বিগত যে ভিডিওগুলো আছে যেগুলো আপনাদেরকে বলেছি সেখানে গেলেও কিন্তু আপনারা ইজিলি দেখতে পাবেন যে আসলে কত টাকা কম খরচে আপনি ব্যাংককে থাকতে পারবেন। দেখেন 32,000 টাকা আমি একবার দিয়েছিলাম, 32,000 টাকার টিকিট পেয়েছিলাম। সো 32,000 টাকার টিকিটে কিন্তু আমরা ব্যাংকক ঢাকা আমরা ট্রাভেল করেছি। সো এগুলো দেখলেই আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। থাইল্যান্ড ইটস নট আ ভেরি বিগ থিং ভাই, এটা এখন ডালপানি হয়ে গেছে, সবাই যায় বাট আমরা যারা কাজ করে খাই তাদের জন্য বাজেট ট্রিপ করাটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আসলেই অনেক হেল্পফুল হবে। আর কেউ যদি শপিং ফ্রিক হতে চায় তাহলে তার কোনো কথাই নাই।